How are you, my dear student? I hope you all are well. দীর্ঘদিন মহামারী করোনার কারণে তোমাদের পড়াশোনা ব্যাঘাত ঘটতেছে, যার কারণে কাশীপুর হাশিমে উচ্চ বিদ্যালয়ের এই অনলাইন ক্লাস ভিত্তিক যে আয়োজিত আজকের এই ক্লাসে আমি মোহাম্মদ মাসুদ রানা, সহকারী শিক্ষক কাশীপুর হাশিম উচ্চ বিদ্যালয়। আজকে তোমার ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ের একটি ক্লাস নেব। আর আজকে তোমাদের আলোচ্য বিষয় থাকবে আর্টিকেল সম্পর্কে। আর্টিকেল মানে পদাশ্রিত নির্দেশক। আর্টিকেল মানে পদাশ্রিত নির্দেশক। হোয়াট ইজ আর্টিকেল? আর্টিকেল কি? তাহলে ইংরেজিতে এ, এন এবং দি এই তিনটিকে বলা হয় আর্টিকেল। এ, এন এবং দি এই তিনটিকে পদাশ্রিত নির্দেশক বলে, আর্টিকেল বা পদাশ্রিত নির্দেশক বলে। ক্লাসিফিকেশনস অফ আর্টিকেল। আমরা জানবো এবার আর্টিকেলের শ্রেণীবিভাগ। ক্লাসিফিকেশনস অফ আর্টিকেল, আর্টিকেলের শ্রেণীবিভাগ। আর্টিকেল দুই প্রকার, একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, আরেকটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল ইনডেফিনিট আর্টিকেলগুলো হচ্ছে এ এবং এন। ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং এন, অ্যান্ড ডেফিনিট আর্টিকেল হচ্ছে দি। ডেফিনিট আর্টিকেল দি। তাহলে আর্টিকেল হচ্ছে কি? পদাশ্রিত নির্দেশক। আর্টিকেল দুই প্রকার, একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট হচ্ছে কি? এ এবং এন, এবং ডেফিনিট আর্টিকেল হচ্ছে দি। সো এখন আমরা দেখব ইউজ অফ আর্টিকেল। আর্টিকেলের ব্যবহার তার আগে আমাদের জানতে হবে হোয়ার ইউজ আর্টিকেল। আর্টিকেল কোথায় ব্যবহৃত হয়? আর্টিকেল শুধুমাত্র নাউনের পূর্বে ব্যবহৃত হয়। আর্টিকেল শুধুমাত্র নাউনের পূর্বে ব্যবহৃত হয়। আমি যদি লিখি এখানে আই হ্যাভ ড্যাশ পেন, তাহলে পেন একটা কলম, কলমটা হচ্ছে একটা নাউন। তাহলে আমরা জানি কি নাউনের পূর্বে কি বসে? আর্টিকেল বসে। তাহলে আর্টিকেল কোথায় বসে? আর্টিকেল সর্বদাই নাউনের পূর্বে বসে। আর্টিকেল কিন্তু প্রনাউনের পূর্বে বসে না, এটা আমাদের মনে রাখতে হবে। এখন আমরা ইনডিফিনিট আর্টিকেল এ এবং এন এর ব্যবহার সম্পর্কে জানব।
এ এবং এনের ব্যবহার। শব্দের প্রথমে যদি কনসোনেন্ট হয় তার পূর্বে এ বসে। শব্দের আমরা যে কনসোনেন্ট এবং ভালগুলো চিনি, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত যে 26টা লেটার রয়েছে তার মধ্যে 5টা হচ্ছে ভাওয়েল আর বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট। তাহলে শব্দের প্রথমে যদি কনসোনেন্ট হয় তার পূর্বে এ বসে এবং শব্দের প্রথমে যদি ভাওয়েল হয় তার পূর্বে এন বসে। এবার শব্দের প্রথম বলতে কখন? শূন্য স্থানের পরের প্রথম অক্ষরটা। আমরা একটু খেয়াল করি। তার পূর্বে তাহলে আমরা রুলটা লিখলাম কি, শব্দের প্রথমে যদি কনসোনেন্ট থাকে তার পূর্বে এ বসে, এ এবং ভাওয়েল থাকলে তার পূর্বে এন বসে। এবার শব্দের প্রথম বলতে কোথায় বসে খেয়াল করি আমরা। আপনি ছিলাম কি আই হ্যাভ এ বুক। তাহলে এখানে বুকের বিটা কি ভাওনা কনসোনেন্ট, বি হচ্ছে কনসোনেন্ট। তাহলে শূন্যস্থানে কি বসবে? এ বসবে। শূন্যস্থানে কি বসবে? এ বসবে। আর যদি ভাওয়াল থাকে খেয়াল করি, যদি ভাওয়াল থাকে তাহলে কি হবে? শূন্যস্থানে এন বসবে। I saw an owl. I saw an owl. ওটা কি? ওটা হচ্ছে ভাওয়েল। বিটা কি? বিটা হচ্ছে কনসোনেন্ট। তাহলে আমাদের কি হলো এখানে, শব্দের প্রথমে যদি দেখি কোনো শূন্যস্থানের প্রথম অক্ষর যদি, অর্থাৎ শব্দের প্রথম যদি কনসোনেন্ট হয় তাহলে শূন্যস্থানে এ, এবং শব্দের প্রথমে যদি ভাওয়েল থাকে তাহলে শূন্যস্থানে এন বসে। এবার আরেকটা রুলে আসি। শব্দের প্রথমে যদি এইচ থাকে, তা এইচটা কি সবাই একটু খেয়াল করি আমরা। এইচ হচ্ছে একটা কনসোনেন্ট। এইচটা কি? কনসোনেন্ট। শব্দের প্রথমে যদি এইচ থাকে, এইচ হচ্ছে একটা কনসোনেন্ট। শব্দের প্রথমে যদি এইচ থাকে এবং এই এইচের উচ্চারণ আমরা জানি সাধারণ উচ্চারণ হচ্ছে হ। এইচের সাধারণ উচ্চারণ কি? হ। শব্দের প্রথমে যদি কনসোনেন্ট এইচ থাকে এবং এই এইচটা যদি হয়ের মতো উচ্চারিত না হয়ে, হয়ের মতো উচ্চারিত না হয়ে অ বা আয়ের মতো, শব্দের প্রথমে যদি এস থাকে, এই এসের উচ্চারণ যদি হয়ের মতো উচ্চারিত না হয়ে অ কিংবা আয়ের মতো উচ্চারিত হয় তার পূর্বে এ না বসা এন বসবে। রোল একটু দেখো সবাই। উচ্চারিত খেয়াল করি আমরা, শব্দের প্রথমে যদি এস থাকে তা যদি হয়ের মতো উচ্চারিত না হয়ে অ বা আয়ের মতো উচ্চারিত হয়
তার পূর্বে এ না বসে এন বসে। এবার হয়ের মধ্যে উচ্চারিত কখন কোথায় হয় এবং অ বা আয়ের মধ্যে কীভাবে উচ্চারিত খেয়াল করি আমরা। আমি যদি এখানে লিখি we live in a house, হাউস, এখানে we live in ড্যাশ হাউস, এই হাউস লিখতে এটা কিসের মতো উচ্চারিত হচ্ছে? হয়ের মতো। হাউস লিখতে কিসের মতো উচ্চারিত হয়? হয়ের মতো। তাহলে এখানে কি হবে? এ হবে। যদি এই এসের উচ্চারণটা হয়ের মতো না হয়ে অ বা আয়ের মতো উচ্চারিত হয় সেক্ষেত্রে কি হবে? এ না বসে এন বসবে। হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, অনেস্ট। তাহলে অনেস্টটা কির মতো উচ্চারিত হয়েছে? অয়ের মতো। অনেস্ট কিসের মতো উচ্চারিত হয়? অনেস্ট, অনেস্ট অয়ের মতো উচ্চারিত হয়। তার শুরু তাহলে কী হবে? এন হবে। বুঝতে পারছো নি সবাই? যদি শব্দের প্রথমে এস থাকে তা যদি হয়ের মতো উচ্চারিত না হয়ে অ বা আয়ের মতো উচ্চারিত হয় তবে তাদের পূর্বে এ না বসে এন বসে। কীভাবে হয়েছে? উই লিভ ইন ড্যাশ হাউস, তাহলে হাউস লিখতে এসটা হয়ের মতো উচ্চারিত হয়, তাহলে এখানে তাদের পূর্বে কী বসবে? এ বসবে। আর যদি দেখি এইচ আছে, শব্দের প্রথমে এইচ আছে কিন্তু সেটা হয়ের মতো না হয়ে অ কিংবা আয়ের মতো উচ্চারিত হয়েছে তাহলে সেক্ষেত্রে কী বসবে? এ বসবে, সরি এন বসবে। আই হ্যাভ বিন রিডিং ফর ড্যাশ আওয়ার, তাহলে আওয়ার এটা কিসের মতো উচ্চারিত হয়েছে? আয়ের মতো। তাহলে শুনুন তাহলে কী বসবে? এন বসবে। তাহলে আমরা কী শিখলাম? আর্টিকেল। আর্টিকেল কত প্রকার? দুই প্রকার শিখছি, একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। আজকে আমরা ইনডেফিনিট আর্টিকেলের ব্যবহার এ এবং এনের ব্যবহার শিখতেছিলাম। এখানে আমরা শিখছি শব্দের প্রথমে যদি কনসোনেন্ট থাকে তাহলে তাদের পূর্বে এ বসে এবং ভাওয়াল থাকলে তাদের পূর্বে এন বসে। শব্দের প্রথমে যদি এস থাকে তা যদি হয়ের মতো উচ্চারিত হয় না হয়ে অ বা আয়ের মতো উচ্চারিত হয় তাদের পূর্বে এ না বসে এন বসে। তাহলে আমরা পরের ক্লাসে আবার কি শিখব? আজকে যা দিলাম আর্টিকেল কাকে, আর্টিকেল কি, আর্টিকেল কত প্রকার, ইনডেফিনিট আর্টিকেলের এ এবং এনের ব্যবহার, এ এবং এনের ব্যবহার আজকে যা পড়লাম এই পড়াগুলো আমরা আগামী ক্লাসে নেব, আবার নতুন করে পড়া দেব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, নিয়মিত পড়াশোনা করবা, পড়ার সাথে জড়িত থাকবা।